আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বিগত কয়েকটা ভিডিও রেসপন্সে আমি আসলেই খুবই খুশি। যেটা হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার আমার প্রতি হচ্ছে অনেকটা হ্যাপি, বিকজ হচ্ছে আমি তাদেরকে হয়তোবা কোনো কিছু দিতে পারতেছি, যেটার জন্য হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা হচ্ছে আমার প্রতি কিছু বলতেছে, যেমন হচ্ছে তাদের খুব প্রয়োজনে আসতেছে, তাদের অনেক হেল্প হচ্ছে। তো আমিও চাই যে আপনাদের নিয়ে হচ্ছে এগোতে, কারণ হচ্ছে একা কখনো আগানো সম্ভব না। তো আমিও চাচ্ছি যে আপনাদেরকে নিয়ে এগোতে, কারণ হচ্ছে একা শেখাও পসিবল না। আর আমি এটা যত হচ্ছে আপনাদেরকে দিব তত বেশি আমার জন্য লাভজনক, বিকজ হচ্ছে আপনারাও শিখবেন। ঠিক আছে, আমিও অনেক কিছু শিখতে পারবো আপনাদের থেকে। সো প্রথমত আমি বেশ কয়েকদিন ধরে কিছু কথা শুনতেছি, যেটা হচ্ছে যে ভাইয়া নতুনরা যারা শিখতেছে তাদের জন্য অ্যাকচুয়ালি কী প্রয়োজন, বা কোন জিনিসগুলো আমরা শিখব, বা কোন ট্রামগুলো আমার শেখা উচিত, অ্যাকচুয়ালি আমরা কীভাবে আর্ন করতে পারি, বায়ার হায়ার করতে পারি, বা বায়ারকে ক্লায়েন্ট ধরতে পারি। তো এইসব অনেক ধরনের বিষয়গুলো আছে। তো আজকের এই ভিডিওটা আমরা বেসিক্যালি হচ্ছে যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, তো আমরা মোটামুটি সবার জন্য হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো এটার আমাদের মূল টপিক হচ্ছে যে অ্যাকচুয়ালি নতুনদের জন্য বা একজন গ্রাফিক ডিজাইনের জন্য কি প্রয়োজন। এখন আপনার কাছে হয়তো বা, যেহেতু আমি এখানে কয়েকটা জিনিস বোঝাবো, আপনার কাছে হয়তো বা আগে থেকেই পরিচিত মনে হবে, অথবা আপনার কাছে অনেক সময় বোর লাগবে। সো অ্যাজ ইউজুয়াল হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি কোনো কথা শুনতে আপনার বোর লাগে, তাহলে মনে করবেন যে এই গ্রাফিক ডিজাইন সেক্টর আপনার জন্য না, বিকজ হচ্ছে এখানে অনেক ধৈর্যর বিষয় আছে, অনেক শিক্ষার বিষয় আছে। তো প্রপার ওয়েতে যদি আপনি সব কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, সেটাই হচ্ছে আপনার একটা আর্ন। ঠিক আছে। সো আমরা হচ্ছে বেশি কথা বলবো না। যদি আপনি অবশ্যই শিখতে চান, অবশ্যই আপনি গ্রাফিক্স সেক্টরে টিকতে চান, তাহলে আমি বলবো যে শিখতে এবং হচ্ছে টিকতে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে আমরা আগে ক্লিয়ার করে নিই। তো নতুনরা প্রথম অবস্থায় কি শিখবে, এটা হচ্ছে মন কথা। এখন এই কথার আগে, মানে কি শিখবে তার কথার আগে শিখে কি করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন আপনাদের কাছে। যে আপনারা তো জিজ্ঞাসা করেন ভাই আমি শিখবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিখে কি করবেন। আচ্ছা, শিখে অনেক সময় দুইটা প্রশ্নই বা দুইটা অ্যান্সারই আসে। একটা হচ্ছে ভাই আমি ফ্রিল্যান্সিং করব, আর দ্বিতীয় হচ্ছে ভাই আমি স্কিল আর্ন করবো। ওকে ফাইন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান, অবশ্যই আপনি যদি স্কিল আর্ন করতে চান, দুইটার জন্যই আপনার একটা গোল লাগবে। গোল মানে একটা লক্ষ্য লাগবে যে আপনি অ্যাকচুয়ালি কোন কাজটা করবেন। এখন আমি যদি বলি যে আমাদের সাধারণ বইয়ে হচ্ছে 12টা চ্যাপ্টার আছে বা 12টা সাবজেক্ট আছে, ঠিক আছে। ধরেন আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার হচ্ছে 12টা সাবজেক্ট আছে। এখন আমি যদি বলি 12টা চ্যাপ্টারই বা 12টা সেক্টরই আপনাকে মুখস্থ রাখতে হবে, ইটস নট পসিবল। 12টা সাবজেক্ট বা 12টা চ্যাপ্টার মনে রাখা ইম্পসিবল। হ্যাঁ, আপনি এখান থেকে কি করতে পারেন, এই 12টা সাবজেক্ট বা 12টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা বা দুইটা চ্যাপ্টারে আপনি পারদর্শী হয়ে উঠতে পারেন। যেমন সবার কিন্তু বীজগণিত ভালো লাগে না, আবার সবার কিন্তু পাটিগণিত ভালো লাগে না, আবার অনেকের জ্যামিতি ভালো লাগে না। সো এটা হচ্ছে বিষয়টা ওইরকম। ঠিক আছে, আপনি যদি সব কিছু নিতে চান তাহলে আপনি পারবেন না। আপনাকে কিছু জিনিস মাথায় রেখে এই জিনিসগুলো বা এটাকে অ্যাবজর্ব করতে হবে, যে আপনি অ্যাকচুয়ালি কী চান, কোন জিনিসটা আপনার ভালো লাগে। তো বেসিকলি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা শেখার আগে ভেবে নেবেন যে আপনি কী করবেন, মানে আপনি যে শিখবেন এটা কেন শিখবেন। সো অবশ্যই আপনি আর্ন করার জন্য শিখবেন, বা কোনো বায়ারের কাজ করার জন্য শিখবেন, বা নিজে স্কিল আপ করার জন্য শিখবেন। এখন প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিশ সিলেকশন। নিশ বলতে আমরা কি বুঝি? নিশ বলতে আমরা যে কোনো কাজের ধরনকে বুঝি, মানে আপনি কোন ধরনের কাজ করবেন, কোন ধরনের এক্সপিরিয়েন্স আপনি গেইন করবেন সেটাকে বুঝাই। তো সাপোজ আপনি থাম্বনেল ডিজাইন করবেন, ঠিক আছে। ধরেন আপনি এখান থেকে থাম্বনেল ডিজাইন করবেন, এইটা একটা নিশ হইতে পারে। এরপর ধরেন আপনি এখান থেকে ম্যানিপুলেশন শিখবেন, ঠিক আছে। ম্যানিপুলেশন শিখবেন, এটাও এক ধরনের হচ্ছে নিশ হইতে পারে। এরপর ধরেন আপনি এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট ডিজাইন, এইটা হচ্ছে শিখতে পারেন, তাহলে এইটা একটা নিশ হইতে পারে। ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে আগে শেখার জন্য আপনার প্রয়োজন হচ্ছে আপনার নিশ সিলেকশনটা। বা অ্যাজ ইউজুয়াল আপনি যদি লোগো ডিজাইন করেন, ঠিক আছে, তো প্রথম হচ্ছে আপনার লোগো ডিজাইনের যে বেসিক নিশ, এইটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি গ্রাফিক্স সফটওয়্যার কোন কাজটা করবেন। মনে হয় জিনিসটা আমি বুঝাইতে পেরেছি। যে বিষয়টা হচ্ছে যে আপনি কি লোগো ডিজাইন করবেন, নাকি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, নাকি আপনি থাম্বনেল ডিজাইন করবেন। এখন গ্রাফিক্স বলতে অনেক কিছু বোঝায়। গ্রাফিক্স বলতে বোঝায় হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স বলতে বোঝায় ভিএফএক্স, গ্রাফিক্স বলতে লোগো, গ্রাফিক্স বলতে ম্যানিপুলেশন, গ্রাফিক্স বলতে থাম্বনেল ডিজাইন, মানে গ্রাফিক্স ইজ অল গ্রাফিক্স।
আমরা উঠতে বসতে কাজ করতে যত ধরনের যত কাজ আছে সব কিছুর মধ্যে গ্রাফিক্স অ্যাভেলেবেল। এখন আপনাকে চুজ করতে হবে যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টরটাকে বেছে নেবেন। এইটা হচ্ছে আপনার প্রথম চয়েস। মানে আগে যদি বলেন যে ভাইয়া আমি গ্রাফিক ডিজাইনের কী শিখবো, হ্যাঁ এই প্রশ্নের আগে আপনি চুজ করবেন যে ভাইয়া আমি গ্রাফিক ডিজাইনের ওই জিনিসটা কীভাবে শিখবো। এইটা হচ্ছে আপনার মেইন টপিক বা মেইন নিশ। তো আপনি যদি কাজ করতে চান বা গ্রাফিক ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করবেন। এখন আমি যদি বলি ভাই আপনি 10টা সেক্টর আপনি পারবেন না ইউজুয়াল। সো আপনাকে কি কাজ করতে হবে, আপনাকে আগে নিশ সিলেকশন করতে হবে যে আমি কোন ধরনের কাজ করব। এখন এই সব ধরনের মানে এই গ্রাফিক্স সেক্টরে মানে আমরা তো বেসিক্যালি স্টিল গ্রাফিক্স করি, মানে স্থির ভিডিও এডিটিংয়ের কথা বলছি না, মানে আমরা স্টিল গ্রাফিক্স করি। তো এই গ্রাফিক্সের ক্ষেত্রে সবচেয়ে কমন যে টুলগুলো এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে আপনারা এই জিনিসগুলো মাস্ট বি শিখবেন বা এই জিনিসগুলো মাস্ট বি আপনার হেল্প দিবে, কাজে দিবে। এখন অনেক ইউটিউবার অনেক মানে ক্রিয়েটর অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, যে ভাই এটা করেন এটা করেন না, সবার কথা শুনতে হবে না, নিজের কথা শুনেন। যে আপনি আগে দেখেন যে আপনার কাজ করার জন্য বা আপনি যে নিশটা সিলেকশন করছেন সেটার জন্য আপনার কোন জিনিসটা প্রয়োজন। ধরেন আপনি থাম্বনেল ডিজাইনই করবেন, এখন এই থাম্বনেল ডিজাইন করার জন্য আপনার অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো জানা প্রয়োজন, কোন কোন জিনিসগুলো শেখা প্রয়োজন। এখন আপনি যদি শুধু ফটোশপ শিখতে চান, আমি বলবো ফটোশপের উপরে শুধু 2 বছরের কোর্সই আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কেউ আপনাকে বলবে না, সবাই বলবে ভাই শিখেন 2 মাস 3 মাস 4 মাস না। আপনি যদি প্রপার ওয়েতে ফটোশপ শিখতে চান, ফটোশপের উপরে 2 বছরের আলাদা কোর্সই আছে বাহিরে, ঠিক আছে। আমরা যা শিখি এটা ধরেন ফটোশপের জাস্ট বেসিকও না, আমি যদি আপনাকে ক্লিয়ার করে বলি। এখন আপনি ধরেন শিখবেন, শেখার আগে আপনাকে কিছু জিনিস মাথায় নিতে হবে যে আপনার কোন কোন জিনিসগুলো প্রয়োজন। এখন দেখা গেছে আপনি ভিডিও এডিটিং শিখতেছেন বা ভিডিও এডিটিং শিখবেন, ধরেন আপনার কাছে বাসায় কম্পিউটার নেই প্র্যাকটিস করার জন্য বা বাইরের কাজ করার জন্য, তাহলে ভিডিও এডিটিং শিখে লাভ নাই, গ্রাফিক্স শিখে লাভ নাই, কারণ আপনার কাছে প্র্যাকটিস করার ওয়ে নেই, আপনার কাছে প্রপার রিসোর্স নাই। এখন অনেকে বলে ভাইয়া মোবাইল দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন পসিবল? না ভাই, মোবাইল দিয়ে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন পসিবল না। হ্যাঁ, যেমন হচ্ছে অনেকে পিএলপি ডিজাইন করে, যেমন হচ্ছে আই ডোন্ট নো কিছু সাইট আছে বা কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে করে, ভাই সেগুলো অ্যাপস দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেলের ডিজাইন করতে পারবেন না, সেটা জাস্ট হচ্ছে কিছু সাময়িক সময়ের জন্য, ঠিক আছে। বাট আপনাকে যদি প্রপার ওয়েতে একজন ডিজাইনার হইতে হয়, আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক আছে, এইগুলো ধারা হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। যেমন মার্কেট প্লেসে ক্যানভা, মানুষ জানে যে ক্যানভা মানে ডিজাইন, না ভাই, ক্যানভা ইজ নট, ঠিক আছে। যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান বা আপনি একজন ভালো লেভেলের ডিজাইনার হতে চান তাহলে আপনাকে ফটোশপ মাস্ট বি শিখতে হবে। এখন আমি বলি যে এই ডিজাইন শেখার আগে আপনার কোন জিনিসগুলো থাকা প্রয়োজন, কোন জিনিসগুলো নলেজ করা প্রয়োজন। এখন আমরা অনেকেই জানি না যে আমাদের গ্রাফিক ডিজাইন শেখার আগে কোন কোন নলেজগুলো আমাদের থাকা প্রয়োজন। আমরা জাস্ট কী করি, একজন করতেছে জাস্ট আমরা পাশাপাশি করে ফেলি বা পাশাপাশি বসে সেগুলোকে শিখে ফেলি না। আপনি যদি কোনো কিছু শিখতে চান, কোনো জিনিস নিয়ে আপনি লাইফ বা ক্যারিয়ার বেসড হইতে চান, অবশ্যই আপনাকে তার প্রথম স্টেপ থেকে শিখতে হবে যে আমি কেন শিখতেছি, কেন শিখবো, কোন জিনিস আমার প্রয়োজন সেটা। তো আমরা দেখি যে আমাদের কোন জিনিসগুলো প্রয়োজন। তো এটার জন্য আমি 10 মিনিটের একটা স্কুলের যে 10 মিনিট স্কুলের একটা আপনাকে সিলেবাস শেয়ার করতে পারি যে তারা কি বলছে। সো এই সিলেবাসটা আমি পার্সোনালি হচ্ছে আপনাদেরকে মানে সাজেস্ট করি যে এই সিলেবাসে যা যা আছে, মানে এই টার্মে যা যা আছে এগুলো হচ্ছে আপনাদেরকে শেখা প্রয়োজন বা জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে বললাম যে নিশ সিলেকশন করবেন, কেন ডিজাইন করবেন বা কেন ডিজাইনার হবে এটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল মানুষ একটা কারণে সবচেয়ে বেশি মানে গ্রাফিক ডিজাইন করে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে। তার মানে আমি আপনাকে বলে রাখি যে ফ্রিল্যান্সিং করতে হলে বা আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন বা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন বা আপনি যদি একজন ভিডিও এডিটর হন, তাহলে আপনার কোন জিনিসগুলো থাকা প্রয়োজন শেখার আগে, ঠিক আছে। সো আমি এইখান থেকে আপনাকে বলবো যে ফ্রিল্যান্সিং করার জন্য যা প্রয়োজন, একটা হচ্ছে রিলেভেন্ট স্কিল মানে প্রাসঙ্গিক দক্ষতা। ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই প্রয়োজন যে কোনো একটা আইটি স্কিল বা কম্পিউটার সংক্রান্ত দক্ষতা। ওই স্কিলের উপর ভিত্তি করেই আপনাকে ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করতে হবে। আপনার যদি ফ্রিল্যান্সিং করার প্রাসঙ্গিক স্কিল না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা স্কিল বা কাজ শিখতে হবে। সেই স্কিল বা কাজের সার্ভিস দিয়েই আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। যেটা আমি বললাম যে আপনাকে প্রথমে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্কিলটা শিখবেন। এমন নয় যে আপনি 10টা স্কিল শিখবেন, আপনি শিখবেন 1টা থেকে 2টা স্কিল, যে স্কিলটা আপনি সার্ভিস মানে সার্ভ করে সেবা দিয়ে আপনি হচ্ছে সেই স্কিল থেকে আপনি টাকা আর্ন করতে পারেন।
এরপরে যদি আমি 1 নম্বরের কথা বলি যে রিলেভেন্ট স্কিল, মানে এটা হচ্ছে দক্ষতা, এটার একটা বর্ণনা আমি আপনাকে দেই যে ফ্রিল্যান্সিং করতে চাইলে কোন ধরনের আইটি স্কিল থাকা অত্যাবশ্যক, মানে যেটা থাকতেই হবে আপনার। এখন আপনি বলতেছেন ভাই আমার অমুক ফ্রেন্ড আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করে, আমিও শিখবো। ভাই আপনার অমুক ফ্রেন্ড কি জানে আগে সেটা দেখেন, তার বেসটা আগে দেখেন। যেমন হচ্ছে আপনি যদি যে কোনো কাজ করতে চান বা যে কোনো ডিজাইনার হইতে চান বা যে কোনো সেক্টরে কাজ করতে চান, আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেসিক কম্পিউটার অপারেট করার দক্ষতা। যদি আপনি বেসিক কম্পিউটার অপারেট করার দক্ষতা না থাকে তাহলে এই ডিজাইন সেক্টর বা এই গ্রাফিক সেক্টর বা ডিজিটাল সেক্টর আপনার জন্য না। এক কথায় আমি বলে দিচ্ছি যে আপনার জন্য ডাইরেক্ট না। এখন কোন জিনিসটা আপনার জানা প্রয়োজন? সাপোজ ধরো অনেকে মাউস নাড়াতে পারে, সে বলে যে আমি ভাই কম্পিউটার জানি না। আপনার যে জিনিসগুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, যে আপনি ইন্টারনেটে কিভাবে সার্চ করবেন, কিভাবে ব্রাউজ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কোন জিনিস খুঁজবেন, কিভাবে কোন সাইটে যাবেন, কোন সাইটে আপনার যাওয়া লাগবে, কোন সাইটে আপনি কোন জিনিসটা পাবেন, কোন সফটওয়্যার, কোন অ্যাপ্লিকেশন, কোন জিনিসটা আপনি পাবেন, সেইটা আপনার শেখা লাগবে। এরপর যেটা থাকা লাগবে সেটা হচ্ছে ইমেল অপারেট করতে পারা, মানে আপনি ইমেল পাঠাতে পারবেন, ইমেলের মধ্যে কি আছে না আছে এভরিথিং, কিভাবে কোন ওয়েতে প্রফেশনাল ইমেল পাঠানো যায় সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে। এরপরে গুগলে সার্চ করে কোনো কিছু জানা। আমরা জানি গুগল পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের মধ্যে একটা। আপনি যদি গুগলের মধ্যে সার্চ করতে না জানেন তাহলে আপনার জন্য এই সেক্টর না। অনেকে মনে করে কি আমি একটা গান সার্চ করি আমি সব জানি, আমি একটা কাজের জিনিস সার্চ করি আমি সব জানি না। আপনি যদি ঠিকমতো গুগলে সার্চ করতে পারেন, আপনি যদি ঠিকমতো ইউটিউবে সার্চ করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জন্য যে কোনো কোর্স মানে বৃথা। মানে আপনি যদি সার্চ করে সব কিছু খুঁজতে পারেন তাহলে আপনি একজন রিসার্চার, ঠিক আছে? বিকজ হচ্ছে আপনি মানে যদি সার্চ করা শিখতে পারেন আপনার, আমি আশা করি যে আপনার কোনো ধরনের কোর্স করা লাগবে না। হ্যাঁ, গাইডেন্সের জন্য কোর্স করা লাগতে পারে, বাট কোনো স্কিলের জন্য আপনার কোর্স করা লাগবে না। 2, যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ের উপরে দক্ষতা থাকা। প্রথমে আমি বলছি যে যেইটা জানা অবশ্যই জরুরি সেটা হচ্ছে কম্পিউটার অপারেট করার দক্ষতা। এরপরে আসে আপনার ফ্রিল্যান্সিংয়ের সেক্টর, যে এখানে বলা হয়েছে যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ের দক্ষতা থাকা। যেমন কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে চাইলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডকুমেন্টে কিভাবে লিখতে হয়, কিভাবে ফরম্যাট করতে হয় তা জানতে হবে। একইভাবে গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর টুলসগুলো জানতে হবে। তার মানে আপনি যদি প্রথমে কোনো কিছু শিখতে চান সেটার মেন বেস থেকে আপনাকে শুরু করতে হবে। যে যেমন আমরা ক খ থেকে শুরু করছি বা এবিসিডি থেকে শুরু করছি, এইখান থেকে আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি ডাইরেক্ট ক্লাস 5, 10, 6, 8 ঠিক আছে এইভাবে চলে যান তাহলে এই সেক্টর আপনি আগাতে পারবেন না। আচ্ছা, তাহলে আপনি যদি টুলসের হিসাব করেন যে আপনি কোনো কাজ করবেন, সে মানে এটা কিন্তু আমি বলতেছি কম্পিউটার অপারেট করার শেখার পরে আপনি যদি কম্পিউটার ফুললিভাবে চালাতে পারেন, এরপরে হচ্ছে আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টর মানে গ্রাফিক সেক্টর। তার মানে অবশ্যই আপনি যদি গ্রাফিক সেক্টরে কাজ করতে যান অবশ্যই প্রথমত আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি শেখা লাগবে সেটা হচ্ছে ফটোশপ টুলস। এরপরে আমরা বলবো 2 নাম্বার আমাদের কন্ডিশন, কম্পিউটার এবং ইন্টারনেট। কেমন ধরনের কম্পিউটার থাকতে হবে এটা নির্ভর করে আপনি কোন ধরনের কাজ করতে যান তার উপরে। যেমন সহজ স্কিল, যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি এখানে আছে এসইও, ফেসবুক মার্কেটিং ইত্যাদি, এবং আছে কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এরকম কাজের জন্য সাধারণ মানের কম্পিউটার হলেও চলবে, খুব ভালো কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন নেই। মানে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনার জন্য খুব ভালো কম্পিউটারের প্রয়োজন নেই, জাস্ট আপনি 10,000, 15,000, 20,000 টাকার মধ্যে কম্পিউটার দিয়ে আপনি কাজ চালাতে পারেন। কিন্তু যদি আপনি গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং সংক্রান্ত কাজ করতে চাইলে তুলনামূলকভাবে একটু ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন, কারণ এই কাজগুলোর জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তা অপারেট করতে একটু বেশি শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন। তার মানে অবশ্যই আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনারের কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন যে কম্পিউটার কনফিগারেশন থাকা লাগবে সেটা হচ্ছে কোরাই 5 বা কোরাই সর্বনিম্ন, যেটা আমি যদি সর্বনিম্নর কথা বলি কোরাই 3 5 জেন বা 4 জেন। এর উপরে যদি একটু ভালো চান কোরাই 5, 6 জেন, ঠিক আছে? মানে সর্বনিম্ন যেটা আপনার লাগবেই সেটা হচ্ছে কোরাই 3, 4 জেন। যদি এইটা নেন তাহলে অবশ্যই মানে মোটামুটি 2019-এর যে ভার্সনটা আছে এটা আপনি মোটামুটি কাজ করতে পারবেন বা কাজ চালাতে পারবেন। তো প্রথমত আমি বলবো যদি আপনি কাজ করেন বা কাজ চালান অবশ্যই আপনি মোটামুটি একটা মিড রেঞ্জের কম্পিউটার কিনে নেবেন, যাতে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ঢুকতে তেমন কোনো সমস্যা না হয়। এরপর আপনি বায়ার পেলে ঠিক আছে, বায়ারের থেকে কাজ নিয়ে দেন হচ্ছে টাকা আর্ন করে দেন আপনি হাই বাজেটের একটা পিসি বানাতে পারেন।
এমন না যে জাস্ট চাপ দিয়ে একটা পিসি বানিয়ে নিলাম হাই বাজেটের, এমন করলে জিনিসটা অন্যরকম হয়। এরপরে দরকার কম্পিউটার এবং ইন্টারনেট, যেমন হচ্ছে ল্যাপটপ নাকি ডেস্কটপ কিনবো। অনেকে এটার মধ্যে কনফিউশন হয়ে যায়, অনেকে কম্পিউটারের থেকে বেশি ল্যাপটপকে প্রাধান্য দেয়। তো এইটা হচ্ছে একটা ভুল ধারণা, একটা ভুল কনসেপ্ট। তো আপনি যদি আপনার কাজের জায়গা নির্ধারিত থাকে, কম্পিউটার নিয়ে নড়াচড়া করা না লাগে, সেক্ষেত্রে ডেস্কটপ কেনা ভালো। কেননা একই দামের ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে তুলনা করলে একটু হাই কনফিগারেশনের ডেস্কটপ পাওয়া যায়। মানে আপনি যেই টাকা দিয়ে একটা ভালো ল্যাপটপ কিনবেন, সেই টাকা দিয়ে অনেক হাই কনফিগারেশনের ডেস্কটপ পাবেন। 2, যদি এমন হয় যে আপনার কাজের জায়গা নির্ধারিত নয়, কিংবা আপনার যেখানে ইচ্ছা সেখানে বসে কম্পিউটার নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ কম্পিউটারের জন্য পারফেক্ট। বেসিক কাজের জন্য 30 থেকে 50 হাজার টাকার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কাজ চালানো যাবে, তবে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং করতে হলে 70,000 থেকে 1,50,000 টাকার মধ্যে কম্পিউটার কিনলে স্মুথলি কাজ করা যাবে। এখন আমি এই জিনিসটার মধ্যে একটু কনফিউশন দূর করে দিই। ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে মানে শুধু ডিজিটাল মার্কেটার বা ডাটা এন্ট্রি করবেন, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ঢুকতে চান বা গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান অথবা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ না। দেখতে সুবিধা হলেও, দেখতে ইজি হলেও, দেখতে ভারী না হলেও, আপনি যদি সেটা কমফোর্টেবল ফিল হন, কিন্তু আপনার সফটওয়্যার বা আপনার অ্যাপ্লিকেশন সেটার মধ্যে কমফোর্টেবল ফিল করবে না। সো এজন্য আপনি আপনার ফ্যাশনটা একটু দূরে রেখে আপনি যদি কাজ চালাতে চান, অবশ্যই আপনাকে হাই কনফিগারেশনের একটা পিসি বানানো দরকার, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট। এরপরে হচ্ছে পেমেন্ট, যেটা হচ্ছে টাকা গ্রহণের সিস্টেম। তো এই ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতেছি। আমি পেমেন্টের সেকশন এই জন্য বলতেছি যে আপনাদের কোন কোন জিনিসগুলো আগে থেকে থাকা প্রয়োজন। তো 1, যদি আপনি কাজ পারেন, যদি আপনি কাজ করেন, যদি কোনো বায়ার আপনাকে কাজ দেয়, তাহলে এরপরের পেমেন্ট মেথড, 1, কাজ যথাযথভাবে কমপ্লিট করার পর ক্লায়েন্ট মানে বায়ার পেমেন্ট করবে। যে মার্কেট প্লেসের মাধ্যমে পেমেন্ট আপনার ক্লায়েন্টের পেমেন্ট করবেন, সে মার্কেট প্লেস একটা কমিশন চার্জ কেটে নেবে, বাকি টাকা আপনার সেলার বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে জমা করে দিবে। 2, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে আপনার হাতে টাকা আনার জন্য আপনার যা প্রয়োজন, 1, বাংলাদেশি যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট যাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার যোগ্যতা আছে, যেমন সিটি ব্যাংক, ইবিএল, ডাচ বাংলা। আমি আবারও বলতেছি যে বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ব্যাংকের ইন্টারন্যাশনালি পেমেন্ট মানে ডুয়েল কারেন্সি দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আছে। ক্ষেত্রে বিশেষে ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস প্রদান করে এমন কোনো কোম্পানির কার্ড বা অ্যাকাউন্ট, যেমন পেওনিয়ার, ওয়াইস ট্রান্সফার। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার আগে থেকে থাকা প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা স্কিপ করি, মানে পেমেন্ট টেকিং সিস্টেম, এটা নিয়ে আমরা আবার কাজ আলোচনা করব। তো এটা হচ্ছে আপনার কাজের মাঝখানে, আপনার মাঝখানে হচ্ছে আপনি টুলস শিখছেন, আপনি নিজ সিলেকশন করছেন, আপনি কাজ পারেন, আপনি স্কিল পারেন। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এখন পোর্টফোলিও জিনিসটা হচ্ছে কি? পোর্টফোলিও মানে কেস বা ব্রিফ কেস, যেখানে মানুষ প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র ফাইলবন্দি করে রাখে। আর কাজের পোর্টফোলিও মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত কি কি কাজ করেছেন, কবে, কোথায়, কার জন্য করেছেন, সেগুলোর ভেরিফাইড কপি একটা জায়গায় সংরক্ষণ করে রাখাই হচ্ছে বা রাখা। যখন প্রয়োজন হবে তা খুলে দেখানো যাবে। অনলাইন ফ্রিল্যান্সিং জগতে সব কিছু অনলাইনে হয়, সেহেতু আপনার সকল কাজের আউটপুট অভিজ্ঞতা অনলাইনে থাকতে হবে। যে কেউ আপনার কাজ দেখতে চাইলে তাকে আপনার পোর্টফোলিওর লিঙ্ক দিলে ওই ব্যক্তি আপনার কাজ সম্পর্কে জানতে পারবে নিমিষেই। সাপোজ এখন যদি আপনি আমাকে অডিয়েন্স হিসেবে বলেন যে ভাই আপনার কাজের প্রুফ কি, আপনি যে কাজ পারেন এটার প্রমাণ কি, তার মানে আমি যদি আমার নিজেকে বা আমার নিজের কাজের প্রমাণ দিতে যাই, তাহলে অবশ্যই আমি কই চলে যাব, আমি একটা বিএনসির সাইটে চলে যাব, মানে আমি একটা পোর্টফোলিও সাইটে চলে যাব। তাহলে আমি আপনাকে দেখাইতে পারবো যে এইটা আমার ওয়েবসাইট এবং আমি এই ধরনের কাজ করে থাকি। ঠিক আছে, সো আমি হচ্ছে এই ধরনের কাজ করে থাকি, আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন বা করাতে পারেন আমাকে দিয়ে। তো এই যে কাজগুলো আছে, এই কাজগুলোই হচ্ছে আপনার পোর্টফোলিও, যে হ্যাঁ আমি এই কাজগুলো অ্যাকচুয়ালি করতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনার মাঝখানে যে জিনিসটা, সেটা হচ্ছে স্কিল আর্ন করার পরে আপনাকে কিছু পোর্টফোলিও বানাতে হবে, যে পোর্টফোলিও দেখে আপনি বায়ারকে বা যে কোনো ওই পোর্টফোলিও দেখে বায়ার আপনাকে নক দিতে পারে বা বায়ার আপনার উপরে একটা ট্রাস্ট আপনাকে করতে পারে। এরপরে কাজের পোর্টফোলিও মানে ফ্রিল্যান্সিং এর জন্য পোর্টফোলিও তৈরি করব কিভাবে।
এটা করব কিভাবে বা কোন প্রসেসে, সেটা হচ্ছে আমাকে জানা দরকার। এক, আপনি যে স্কিল জানেন সেটি সংক্রান্ত কিছু কাজ করে তা একত্রিত করুন। এখন আমি এখানে একটা জিনিস ইন্টারফেয়ার করতেছি, সেটা হচ্ছে আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনের কাজ করি বা অনেকেই গ্রাফিক ডিজাইনের কাজ পারি। এখন অনেকেই জানি না যে পোর্টফোলিও কোথায় আপলোড করব, বিহেন্স, ড্রিবেল, এগুলোর নামই আমরা শুনি না এখন পর্যন্ত। আমি যদি বলি, বা এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যেই অনেকেই আছে যে কিভাবে আপনারা বিহেন্স ইউজ করবেন, কিভাবে আপনারা বিহেন্সে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বিহেন্সের ছবি আপলোড করবেন, এগুলো অনেকেই আপনারা হচ্ছে জানেন না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানানো লাগবে বা জানতে হবে। এই জিনিসগুলো অনেক অনেক বড় বড় হচ্ছে ইয়েরা আপনাকে দিবে না, ইউটিউবাররা আপনাকে দিবে না, বড় বড় ট্রেনাররা আপনাকে দিবে না। কারণ ফ্রিতে দিবে না, বিকজ হচ্ছে আপনি তাদের থেকে টাকা দেন, তারা আপনাদের কোর্স দিবে, ঠিক আছে, সেখান থেকে আপনাকে দেখে নিতে হবে, সেখান থেকেও আপনাকে প্রপার ইনফরমেশন দিবে না। আমরাও করেছি ভাই অনেক কোর্স। সো এই হচ্ছে বিষয়। তো আপনি যে স্কিলগুলো জানেন সেটি সংক্রান্ত কিছু কাজ করে তা একত্রিত করুন। 2, আপনার কাজের ক্ষেত্র অনুযায়ী পোর্টফোলিও ওয়েবসাইট কাজগুলোতে আপলোড করতে পারেন, যেমন ডিটেলসের বর্ণনা করতে পারেন, যেমন আমি আপনাকে দেখাইলাম যে বিহেন্স থেকে, ঠিক আছে। 3, আপনার কাজ অনুযায়ী রিলেভেন্ট পোর্টফোলিও ওয়েবসাইটে না পেলে কাজের আউটপুটগুলো গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। প্রয়োজনের সময় শুধু লিঙ্ক শেয়ার করলেই আপনার পোর্টফোলিও দেখাতে পারবেন। যদি আপনি বিহেন্স, ড্রিবেল নাই বুঝেন, তাহলে একান্তই বলবো যে আপনি গুগলে আপনার যে ড্রাইভ আছে, আপনার জিমেলে যে ড্রাইভ আছে, সেই ড্রাইভে আপলোড করে রাখেন। জাস্ট আপনি বায়ারকে সেন্ড করে দিবেন, সেখান থেকে আপনারা দেখে নেবে। তো এখানে কিছু জিনিস বলা আছে যে যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে বিহেন্স এবং হচ্ছে ড্রিবেল। যারা ভিডিও এডিটিং করবেন বা পোর্টফোলিও সাইট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য ইউটিউব, মানে প্রাইভেট চ্যানেল। আপনি ইউটিউবে ভিডিওটাকে প্রাইভেট করে রাখবেন, দেন সেখান থেকে লিঙ্কটা দিলে সেই বায়ার আপনার কাজটা দেখতে পারবে। আর ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য কাজের জন্য প্রফেশনাল ডিজিটাল সিভি বা নিজস্ব ওয়েবসাইট। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল একটা সিভি লাগবে, অথবা নিজস্ব একটা ওয়েবসাইট লাগবে যেটা আপনি তৈরি করেছেন, যেটা আপনি এসইও করেছেন, যেটা র্যাঙ্কে আছে, এরকম ধরনের আপনার কিছু পোর্টফোলিও প্রয়োজন। আচ্ছা, এরপরে দরকার হচ্ছে সার্টিফিকেট। এখন এই জিনিসটার মধ্যে আমি দুইটা জিনিস মানে আপনাকে করে দিই, মানে ক্লিয়ার করে দিই। এক, আপনার স্কিল নাই, সার্টিফিকেট আছে, কাজ হবে না। আবার আপনার সার্টিফিকেট আছে, স্কিল আছে, লাক নাই, কাজ হবে না। এখন এইখানে অনেকগুলো বিষয় কাজ করে, মানে আপনাকে প্রপার ওয়েতে সব কিছু হচ্ছে জানতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার স্কিল। আমরা জানি, যেমন আমাদের তো সার্টিফিকেট নাই, আমরা তো কাজ করতেছি, আমরা তো কাজ করি, বাইরের বিভিন্ন কাজ করি, সেখানে তো আমার সার্টিফিকেট চায় না। বাট আপনার চাই কি স্কিল। বাট কোনো কোনো ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যদি দেখাইতে চান হ্যাঁ আমি কাজ পারি, আমার কাছে সার্টিফিকেটও আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি প্রাধান্য দিবে। যেমন সার্টিফিকেট কিভাবে কাজে আসে, একটি জরিপে দেখা গেছে যে যাদের নির্দিষ্ট স্কিল সংক্রান্ত কোনো কোর্সের সার্টিফিকেট আছে কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনা 70% বেড়ে যায়। কিন্তু মানে এক কথা হচ্ছে যখন আপনি আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো মার্কেট প্লেসে যেমন ফাইবারে আপনি যখন আপনার সার্টিফিকেটটাকে শো করবেন এবং আপনি আপনার কাজের পোর্টফোলিওগুলো শো করবেন, তখন সেইখান থেকে বায়ার দেখে আপনার উপরে ট্রাস্টি হতে পারে। এরপর হচ্ছে আপনি যে স্কিল শিখেছেন কিংবা ওই স্কিল সংক্রান্ত কোনো কাজ করার মতো যোগ্যতা রাখেন, এটা ক্লায়েন্টকে বোঝানোর প্রথম ধাপ হচ্ছে ওই স্কিল সংক্রান্ত কোনো কোর্সের সার্টিফিকেট। 2, আপনি কোন প্রতিষ্ঠানে আপনার স্কিল সংক্রান্ত কাজ বা সেবা প্রদান করেছেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটিও আপনার যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট। সাপোজ আপনি আমি 10 মিনিট স্কুলের কথাই বলি, আপনি 10 মিনিট স্কুলের জন্য কোনো ডিজাইন করেছেন, সেই 10 মিনিট স্কুলের ডিজাইনটাও আপনি কি একটা সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারেন, বা 10 মিনিট স্কুল থেকেও আপনাকে একটা রিভিউ বা আপনাকে একটা সার্টিফিকেট বা একটা প্রশংসাপত্র দিতে পারে, যেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের কাজ করবে। এটা হচ্ছে সার্টিফিকেটের জন্য। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে আর কিছু দিব না। তো এই হচ্ছে আপনার যে জিনিসগুলো জানা প্রয়োজন। এখানে কিন্তু আমি টুলসের কথা বলি নাই, আমি এখন দ্বিতীয় ধাপে যাব। এটা হচ্ছে প্রথম ধাপ, মানে ফ্রিল্যান্সিং করতে চাইলে বা অ্যাজ এ নতুন আপনাদের কোন জিনিসগুলো জানা প্রয়োজন, সেটা আপনাদের শেখা প্রয়োজন, সেটা না, আপনাদের আগে নলেজ আর্ন করা প্রয়োজন যে এই জিনিসগুলো আপনার মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো আপনার আছে কিনা, এই জিনিসগুলো আপনি করতে পারবেন কিনা। যদি এই জিনিসগুলো আপনি প্রপার ওয়েতে শিখেন বা শিখতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টর বা ডিজিটাল মার্কেটিং সেক্টর আপনার জন্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমি দেখাবো যে ফ্রিল্যান্সিং করতে হইলে বা গ্রাফিক ডিজাইন বা ফটোশপের কাজ করতে হইলে
কোন টুলসগুলো আপনার না শিখলেই না, মানে কোন টুলসগুলো একান্তই আপনার প্রয়োজন, যে টুলসগুলোর কাজ আপনাকে অবশ্যই শিখতে হবেই। তো এটার জন্য আমি আপাতত চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পর সাপোজ আমি এখান থেকে নতুন একটা পেজ নিই, এটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে নিই। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনার ফটোশপ ইন্টারফেসটাকে আগে মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে যেমন এইটাকে বলা হয় টুল বক্স, এইটাকে বলা হয় লেয়ার বক্স, নিচে অনেক ধরনের আইকন আছে, ঠিক আছে, টুলস আছে, চ্যানেল আছে, পাত আছে, লেয়ার আছে, কিছু মেনু আছে। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মুখস্থ করা লাগবে। অ্যাজ ইউজুয়াল অনেকে কী করে, একজনে করছে আমিও করতেছি, বিষয়টা হচ্ছে এরকম না। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, আপনাকে যে ভার্সনে আপনি কাজ করেন না কেন আপনার হচ্ছে মুখস্থ করা লাগবে। আপনার টুলস বা আপনার যে সিস্টেম বা আপনার যে মানে ওভারভিউটা আছে এইখানে আপনার এই জিনিসটাকে নিজের মতো করে সাজাইতে হবে। এখন আমি কিছু জিনিস আপনাকে বলি, অনেকে আমরা সফটওয়্যার বা ভার্সন হিসেবে মানে চিনি না বা বুঝি না, যে ফটোশপের কত ভার্সন আমরা ইউজ করব, ফটোশপ কোথা থেকে আমরা ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, এই জিনিসগুলো। আচ্ছা, প্রথমত আমি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখায় দিই। আপনি চলে যাবেন গুগল থেকে চলে যাবেন গেট ইনটু পিসি লিখে সার্চ করলে আপনি প্রথম ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ঠিক আছে, প্রথম ওয়েবসাইটে হচ্ছে চলে যাবেন। প্রথম ওয়েবসাইটে চলে গেলে আপনাকে এইখানে দেখবেন একটা সার্চ বক্স দিবে। যেহেতু আমি এখানে ব্লগ ইউজ করতেছি, মানে আমার থার্ড কোনো পার্টি আমি হচ্ছে এন্ট্রি মানে ঢুকতে পারবো না, যার কারণে হচ্ছে আমার এখানে আগায় দিবে বা আমার এখানে একটা রেস্ট্রিকশন দেখাবে, তো একটু সময় নিবে। ঠিক আছে, তো আপনি যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চান আপনার ক্রোমে বা আপনার পিসির জন্য, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন এই যে গেট ইনটু পিসি। এইখানে যাওয়ার পর জাস্ট হচ্ছে আপনি সার্চ করবেন। যেমন আমি যদি এইটাকে আপাতত বন্ধ করে রাখি, ধরেন এটা আপাতত আমি বন্ধ রাখলাম, এখন আমি গেট ইনটু পিসিতে ঢুকি। ওকে, এটা হচ্ছে অটোমেটিক অন হয়ে যায়। ওকে, যাই হোক, তো আপনি হচ্ছে কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে গেট ইনটু পিসি। এইটার মধ্যে যাওয়ার পর জাস্ট এখানে লিখবেন অ্যাডোবি ফটোশপ, একটা সার্চের বক্স আসবে, সেখানে অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করলে আপনি হচ্ছে সেখান থেকে ফটোশপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে 2019, 20, 21, 22, 23, 24 এবং আপডেট 25 পর্যন্তও চলে আসছে। আচ্ছা, এরপর আপনার যে জিনিসটা প্রয়োজন বা যে টুলগুলো প্রয়োজন সেটা হচ্ছে আমি শর্টকাট করে দেখাই আপনার, আমি নাম বলে দিই, আপনারা এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করবেন। আপনি যে কোনো ডিজাইন করেন না কেন, আপনি লোগো ডিজাইন করতে গেলে, তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন করতে গেলে, তারপর সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। সেটার মধ্যে প্রথম হচ্ছে মুভ টুল, এটা তো মানে লাগবেই, এটা লাগবেই মুভ টুল। এরপরে আপনার এখান থেকে শেখা লাগবে রেক্টেঙ্গেল মার্কিউ টুল এবং হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। বলতেছি মুভ টুল এবং হচ্ছে তার পাশে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল। তারপর এখান থেকে শিখতে হবে ল্যাসো টুল অথবা পলিগন টুল। এরপর আপনাকে কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড খুব কম লাগে, আপনি কুইক সিলেকশন টুলের ব্যবহারটা শিখবেন। এবং কুইক সিলেকশন টুলের ব্যবহারের সাথে সিলেক্ট অ্যান্ড মাস্ক এবং হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, এই দুইটা আছে, এই দুইটা ভালো করে শিখে নেবেন। এরপর এখান থেকে আপনি কর্ভ টুল, পার্সপেক্টিভ টুল এবং হচ্ছে স্লাইস টুল, এই তিনটা আপনার জন্য জরুরি যে কোনো কাজ করেন না কেন। এবং এইখান থেকে আপনার প্রয়োজন হচ্ছে আইড্রপার টুলটা বেশি প্রয়োজন, এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনের মধ্যে, মানে যদি আপনি কালার সিলেক্ট করতে যান তাহলে আপনার আইড্রপার টুলসটা একবারে মাস্ট বি প্রয়োজন। এরপর আমাদের এখানে দরকার হিলিং ব্রাশ টুল এবং স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এবং হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। এই চারটা টুল আমাদের মোস্ট অফ ইউজেবল টুলের মধ্যে চারটা। আর ব্রাশ টুলের কথা তো অপরিসীম, এখান থেকে আপনি ব্রাশ টুল আর হচ্ছে মিক্সার ব্রাশ টুল, এইটার থেকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা আপনি আগে থেকে শিখে নেবেন। এরপরে এখান থেকে আপনি শিখবেন ক্লোন স্টাম্প টুল এবং হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। এরপর আপনি এইখান থেকে শিখতে পারেন এই যে হিস্টোরি ব্রাশ টুল। যখন আপনি থাম্বনেল ডিজাইন করবেন বা কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন তখন এই টুলসটা মোটামুটি ব্যবহার করা হয়, অত না, মানে 10% ব্যবহার করা হয়, যে 100 ভাগের 10% হয়তো বা কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি প্রয়োজন পড়ে। এরপরে এখান থেকে দেখেন এই তিনটা টুলই মোটামুটি ভালোই ব্যবহার করা হয়, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এই তিনটাই ব্যবহার করা হয়। এরপরে গ্রেডিয়েন্ট টুল, অবশ্যই গ্রেডিয়েন্ট টুল এখানে ব্যবহার হবেই। তারপরে ডজ টুল মানে বার্ন টুল এবং স্মার্ট টুল, এই তিনটা টুল অবশ্যই ব্যবহার করা হয় যদি আপনি ফটো ম্যানিপুলেশন এবং থাম্বনেল ডিজাইন করতে যান। এরপরে এখানে আছে ডজ টুল, বার্ন টুল, এই দুইটা টুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে বা কোনো ধরনের হাই প্রফেশনাল অ্যাডভান্স ডিজাইনের ক্ষেত্রে। এরপরে পেন টুল, অবশ্যই পেন টুলের কথা একবারে অপরিসীম।
ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, পেন টুল ইজ পেন টুল, ঠিক আছে। তো এই পেন টুল হচ্ছে আপনাকে শিখতে হবে। এই পেন টুলের জন্য আমি আপনাকে একটা গেম সাজেস্ট করতে পারি। অনেকে পেন টুলের কাজ ভালো করে পারেন না, সো এই পেন টুলের কাজ শেখার জন্য বা পেন টুলের উপরে আপনার স্কিল আর্ন করার জন্য আমি আপনাকে একটা গেমের কথা বলতে পারি, সেটা হচ্ছে দ্য বেজিয়ার গেম। এই যে দ্য বেজিয়ার গেম, এই গেমটা থেকে বা এই গেমটা খেলে আপনি হচ্ছে আপনার যে পেন টুলের স্কিল আছে এটাকে আপনি আর্ন করতে পারেন। এটা আপনাকে শিখিয়ে দিবে যে আপনার পেন টুলকে কীভাবে ব্যবহার করা লাগবে। যে এখানে দেখেন সুন্দর করে আপনাকে শিখিয়ে দিচ্ছে যে শিপ ধরে ধরে এখানে এখানে ক্লিক করে তাহলে এটা একবারে সোজা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আপনি রাউন্ড করবেন কিভাবে, এটাও ইচ্ছা আপনাকে দেখা দিবে। এই তাহলে এই হচ্ছে আপনার প্রপার যে সিচুয়েশন, সেটা হচ্ছে আপনি পেন টুলের কাজ শিখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার শেখার বা পেন টুলে এক্সপার্ট হওয়ার কিছু জিনিস। এরপরে আপনার যে টুলস আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলটা আমাদের এত প্রয়োজন হয় না, ডিরেক্ট সিলেকশন টুল। এরপর এখান থেকে ব্যবহার হয় টুল, আপনার কিছু শেপ টুল। এই শেপ টুলের সব কিছুই আপনার বা সবগুলোই হচ্ছে আপনার লাগবে যে কোনো কাজ করেন না কেন। আর এখান থেকে হ্যান্ড টুল সরানোর জন্য আপনি হ্যান্ড টুল ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য। এছাড়া আপনার এখান থেকে অনেক ধরনের টুল দেওয়া আছে, তো আপনি চাইলে এই টুলগুলো হচ্ছে ভালো করে শিখতে পারেন। তো এই জিনিসগুলোর সাথে সাথে আপনার যা প্রয়োজন সেটা হচ্ছে লেয়ার বক্স। লেয়ার বক্সে যা যা আছে, ডিলেট, তারপর ক্রিয়েট নিউ, গ্রুপ করা, তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরে মাস্কিং, এফেক্টস, তারপর হচ্ছে লিঙ্ক করা, তারপর হচ্ছে কীভাবে লক করবে, চ্যানেলে কালার সিলেকশন, পাথ সিলেকশন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ভিউর অনেক কিছু আছে, ফিল্টারের অনেক কিছু, ফিল্টারের মধ্যে অনেক অনেক মানে অনেক। তারপর হচ্ছে ইমেজের কিছু জিনিস আছে, এডিটের অনেকগুলো জিনিস আছে। এই কয়টা জিনিস আপনাকে অবশ্যই মাস্ট বি আপনার শিখতেই হবে। আর আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হন বা নতুন ফটোশপ কাজ করেন, তাহলে অবশ্যই আমি বলবো আগে আপনার জন্য মেন শেখার জিনিস হচ্ছে টুলস। যদি আপনি টুলস পারেন তাহলে আপনি প্রজেক্ট বেজ কাজ করতে 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 আপনার বাকিগুলো স্কিল আর্ন হয়ে যাবে। এমন না যে আগে আপনি ডাইরেক্ট থাম্বনেল ডিজাইনে ঢুকবেন। আমি আপনাকে বলবো যে থাম্বনেল ডিজাইন করার আগে থাম্বনেল ডিজাইনের যে টুলস সেটা আপনাকে জানা দরকার। তো এই হচ্ছে নতুনদের জন্য যা যা প্রয়োজন, নতুনদের জন্য কী প্রয়োজন, এইগুলো হচ্ছে আপনার মেইন ডিটেলস লাগবে। তো আমরা আমাদের থাম্বনেল একটা জিনিস আপনাকে একটা ট্যাগলাইন বলে দিই মোটিভেট করার জন্য। এটা হচ্ছে যে ডিজাইন ইজ নট সাম বাটন, যে ডিজাইন কোনো বাটন না ইন ইউর ফটোশপ। যে ডিজাইন আপনার ফটোশপের কোনো বাটন না, জাস্ট আপনি প্রেস করে দিলেন আর হয়ে গেল। ডিজাইন একটা থট, ডিজাইন একটা ড্রিম, ডিজাইন একটা মানে এমন কিছু যা কাল্পনিক, ঠিক আছে। যে ডিজাইন ইজ নট বাটন, ডিজাইন ইজ নট সাম বাটনস ইন ইউর ফটোশপ। যে ডিজাইন আপনার ফটোশপের কয়েকটা বাটন না, যে জাস্ট আপনি প্রেস করে দিবেন আর ডিজাইন আপনার সামনে রেডি হয়ে যাবে। এই ডিজাইন করার জন্য ক্রিয়েটিভ, নলেজ, ডিপ আইডিয়া, রিসোর্স, রিসার্চ, এই জিনিসগুলো আপনার প্রয়োজন, যেগুলো আপনাকে মার্কেট প্লেসে বা মার্কেটে অনেক বেশি সাস্টেইন করতে সাহায্য করবে। এমন না যে আসবেন আর যাবেন। যদি এই জিনিসগুলো আমি এই ভিডিওতে যা যা বললাম এই জিনিসগুলো আপনার মাথায় থাকে, আমি ইনশাল্লাহ আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি ডিজাইন সেক্টরে লং টাইম সাস্টেন করবেন। আর আমাদের মেন জিনিস হচ্ছে সাস্টেনেবিলিটি। এইটা না থাকার কারণে অনেক গ্রাফিক ডিজাইনাররা অসহায়, মানে অসময়ে ঝরে যায়, ঠিক আছে। মানে তাদের ধৈর্য থাকে না, তাদের জিনিসগুলো থাকে না, প্রপার এলিমেন্টগুলো থাকে না। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, যে নতুনদের জন্য কী প্রয়োজন বা নতুনদের জন্য কোন জিনিসগুলো হচ্ছে জানা দরকার। তো যদি আপনারা টুলস বেস কাজ শিখতে চান, মানে এখানে অনেক ধরনের টুলস আছে, কোন টুলসের কী কাজ, যদি আপনি টুলস শিখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই শিখতে চাই, আর কোন কোন টুলসগুলো শিখতে চাই, কোন কোন টুলসের কী কাজ, সেটা হচ্ছে আমি আপনাকে অবশ্যই শিখিয়ে দেবো আমাদের নেক্সট পরবর্তী কোনো ক্লাসে বা নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। তাহলে আশা করি এই ভিডিওটি আপনার ডিজাইন জগতে একটি নতুন মোড় নিয়ে আসবে, নতুন একটা শিক্ষা নিয়ে আসবে, নতুন একটি মোটিভেট নিয়ে আসবে। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প লাগবে, হেল্প হবে, মানে বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য। এবং গত ভিডিওতে অনেক ভিডিওর মধ্যে আমি এই জিনিসগুলো শুনতে পাচ্ছি এবং সবাই আমার প্রতি একটু খুশি। সো আমিও তাদের জন্য শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার কাছে, যে সবাই যেন খুব ভালো একটা সেক্টরে কাজ করতে পারেন, ভালো ভায়ার খুঁজে পান এবং নিজেকে অনেক স্কিল আপ করতে পারেন। তাহলে আলটিমেটলি এই হচ্ছে আজকের আমাদের ক্লাস।
এরপরে আমরা দ্বিতীয় ভিডিওতে মানে আমাদের এটা নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে থাকবে ট্রাউজাল ডিজাইন সম্পর্কে। আমি আরেকটু এই ভিডিওতে অ্যানাউন্স করে দিই যে ট্রাউজাল ডিজাইন সম্পর্কে এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সাবজেক্ট, কালার, টেক্সট কোথায় পাবেন, কিভাবে নেবেন, কোন হিসেবে ব্যবহার করবেন, কিভাবে ইউজ করবেন, প্রপার একটা গাইডলাইনের ভিডিও আমি ইউজ করবো এবং একটা প্রজেক্ট বেচ কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিএফএক্স স্টুডিওকে, পাশে থাকবেন আমাদের। এবং যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সে আকারে আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো এবং এটার ধারাবাহিকতা আমি বজায় রাখবো। তাহলে সবাইকে সালাম জানিয়ে আমাদের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।